হ্যালো বন্ধুরা, আমি ঝিঙের জল ভরা কীভাবে বানাবো চলো দেখি। যারা মশলা পছন্দ করে না তাদের খুবই ভালো লাগবে গরম ভাতে। চলো এবার আমি ঝিঙে বেশ কচে কচে মতো এরকম পিস পিস করে কেটে নেবো। কেটে গুছিয়ে ধুয়ে নিতে হবে। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে নেবো, দিয়ে তেলটা গরম করতে দিতে হবে। এবার আমি তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি 6-7টা কাঁচা লঙ্কা তেলেতে দিয়ে দেবো। এবার এক এক করে ঝিঙেগুলো আমি তুলে দেবো। যাদের মশলাপাতি খাওয়া বারণ আছে তারা এইভাবে করে খেতে পারো। এবার নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে। এবার আমি মশলা করব। 1.5 চামচ মতো পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, ওগুলো বেটে নিতে হবে। আগের দিনে আমি মটর ডাল 100 মতো ভিজিয়ে রেখেছিলাম। ওতে 4-5টা কাঁচা লঙ্কা আর একটু সামান্য আদা দেবো, দিয়ে বেটে নিতে হবে। বেটে নিয়ে আমি দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিন্তু আমি মশলাগুলো যে করেছি ওটা ভিডিওর মধ্যে তোলা হয় না তো দিয়ে এবার আমি পরিমাণ মতো সামান্য 1 চিমটি হিং দেবো। হিংটা দিয়ে ভালো করে ফাঁসতে হবে। দেখো ঝিঙেটা তেলের উপর দিয়েছিলাম কতটা কমে গেছে। এবার আমি পরিমাণ মতো 1 গ্লাস জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো ওতে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এবার আমি ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মটর ডালটা যেটা বাটা ছিল এবার আমি ওই ঝোলের উপরেই কাঁচা বেসন বড়ার মতো ছেড়ে দেবো। এবার বেসন বড়ার মতো ছেড়ে দিয়ে কিন্তু ওটা খুন্তি দিয়ে ঘাঁটলে হবে না, দিয়ে ওটা ঢাকা দিয়ে দিতে হবে। ডাল বাটাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 1-1.5 মিনিটের মতো হতে দেবো। চলো ঢাকা খুলে দেখি ডালটা দিয়েছিলাম ওরা সেদ্ধ হয়েছে কি না। দেখো আমি খুন্তি করে দেখাচ্ছি, ডালটা কিন্তু দেখো শক্ত হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পোস্ত আর সর্ষেটা যেটা বেটে রেখেছিলাম ওইটা এবার ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো এবার আমি হালকা ঘি ছড়িয়ে নাড়াচাড়া করে নেব। দেখো আমার এবার আমি একটা জায়গায় ঢেলে নেব। এবার জায়গায় ঢেলে নিলাম। দেখো কত কালারটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।